উনি বাড়ি যাবো বলছিলেন, উনি বাড়ি চলে যাননি তো? আরে না না, সেটা ওই সময় আমি একবার ভেবেছিলাম যে হয়তো হতে পারে উনি বাড়ি, কি করে হবে, ওর যে শরীরের অবস্থা হতে এই অবধি আসতেই পারবে না। তারপরে বাড়ি, আমি কিছু বুঝতে পারছি না শ্যামলী কোথায় গেল, কোথায় যেতে পারে, হসপিটালে কোথাও। শ্যামলী, আমি একটা কথা কিছু বুঝতে পারছি না, একজন পেশেন্ট হসপিটাল থেকে মিসিং হয় কি করে? আপনার কোনো সিকিউরিটি ব্যবস্থা নেই কি? মানে আমি কিছু বুঝতে পারছি না, কি মানেটা কি এসবে? আমরা পুলিশে খবর দিয়েছি, আমরা সব রকম ভাবে চেষ্টা করছি ওনাকে খুঁজে পাবার। আপনি ইভেন আমরা সিসিটিভি ফুটেজও চেক করছি। টিভি ফুটেজ? আরে এটা আমার মাথায় কেন আসেনি? আমাকে নিয়ে চলুন ওই ঘরে এক্ষুনি। প্লিজ আপনি আসুন। হ্যাঁ বাবা বলো। আরে কি ফিরবো, শ্যামলীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, শি ইজ মিসিং। হ্যাঁ হ্যাঁ মিসিং। আমি জানি না, আমার মাথা কাজ করছে না বাবা, প্লিজ আমাকে একটু সময় দাও। আমি দেখছি এখানে কি হচ্ছে, আমি জানাচ্ছি। আমি রাখো। হ্যাঁ হ্যাঁ রাখো রাখো রাখো। প্রতিম, পিয়া, তাড়াতাড়ি আয়, কাজের সময় কাউকে পাওয়া যায় না, কোথায় থাকে? কোথায় ছিলি? চল। কি হয়েছে কাকু, কোথায় যাচ্ছেন? আর বলো না, শ্যামলীকে নাকি পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না মানে? হ্যাঁ, অনি এইমাত্র ফোন করে জানালো শ্যামলীকে পাওয়া যাচ্ছে না। শ্যামলী সে হসপিটাল থেকে আবার কোথায় চলে গেল? আবার আমার ছেলেটাকে বিপদে ফেললো মেয়েটা। অপরাজিতা, একটু বোঝবার চেষ্টা করো। হ্যাঁ, যারা ওকে গুলি করেছিল তারা তো চায় না ও বেঁচে থাকুক, সুস্থ থাকুক। তারা তো রিটালিয়েট করবে। আমাদেরই ভুল হয়েছে, আমাদের আগে থেকে সাবধান হওয়া উচিত ছিল। আমিও যাব তোমার সাথে। আমার ছেলেটা ওখানে একা কি না না করছে? কাকিমা, এত রাতে আপনারা যাওয়ার দরকার নেই, আমরা তো যাচ্ছি, বুঝে নেবো, আপনি টেনশন নেবেন না। হ্যাঁ, তুমি বাড়িতে থাকো। চলো চলো মন্দা, চলো। এসব কি হচ্ছে ঠাকুর? কেন আমার ছেলেটাকে বারবার এইভাবে তুমি বিপদে ফেলছো? ওকে এবার নিষ্কৃতি দাও ঠাকুর, সব ঝামেলা থেকে আমার অনেকে মুক্তি দাও ঠাকুর। আমি আর সহ্য করতে পারছি না। এই কবরখানাটা একদম ঠিকঠাক আছে বুঝলি, চারিধারে কোনো জনমানব নেই, কেউ টেরও পাবে না। জ্ঞান ফেরার আগেই আমাদেরকে জিন্দা লাশটা চালান করতে হবে, না হলে জ্ঞান ফিরলে চেঁচামেচি করতে পারে। আর এই কাজটা ভালোই ভালোই সেরে ফেলতে পারলে না, অরুণাব স্যার দেখবি আমাদেরকে খুশি করে দিয়েছে। আপনি কোথায় স্যার? আমার খুব কষ্ট হচ্ছে স্যার, আমি মরতে চাই না স্যার, এইভাবে আমি মরতে চাই না। আপনার থেকে এত এত দূরে আমি মরতে চাই না স্যার, আমাকে বাঁচান স্যার, স্যার আমাকে বাঁচান। করো না, কেউ এটা করো না। ওসমান, হ্যাঁ ওসমান, তোর ফোন রিং হচ্ছে। হ্যাঁ হোক, এখন কোনো রকম কোনো রিস্ক নেওয়া যাবে না বুঝলি, আগে পুরো কাজটা শেষ করে তারপরে একেবারে ফোন করে জানিয়ে দেবো। তুই মাটি ঢাল, মাটি দে, মাটি দে। আপনাদের দেওয়া নাম্বার প্লেটের সব বাহী গাড়ির এটাই লাস্ট সিন, মানে এই পয়েন্টে। এই তারপরে কিন্তু গাড়িটা এই চৌমাথা থেকে ডান দিকে ঘুরে গেছে। এই রাস্তা ধরে কোথায় গেছে? নো ক্লু, মানে ওই রাস্তায় তো সেরকম ট্রাফিক ফ্লো নেই, এই রেসিডেন্সিয়াল এরিয়া, তাই ওখানে আমাদের সেরকম সিসিটিভিও নেই। আচ্ছা, তারপরে কোথায় গেছে? দেখুন, এই রাস্তাটা 5 কিলোমিটার দূরে গিয়ে একটা বড় রাস্তায় পড়েছে, বাট আমি তো চেক করে দেখলাম সেখানেও কিন্তু গাড়িটাকে দেখা যাচ্ছে না। তার মানে গাড়িটা এই স্ট্রেচের মধ্যেই কোথাও না কোথাও একটা রয়েছে এখন, বাট এক্স্যাক্টলি কোন লোকেশন সেটাই ঠিক করে বলা যাচ্ছে না। আচ্ছা, তার মানে লাস্ট সিন যেখানে, সেখান থেকে গাড়িটা অন্যদিকে ঘুরে গেছে, তাই তো? আচ্ছা, আমাকে একটু ম্যাপে এক্স্যাক্টলি একটু বুঝিয়ে দেবেন প্লিজ, তাহলে খুব ভালো হয়। শিওর, এই দেখুন। থ্যাংক ইউ অফিসার, থ্যাংকস আ লট। চলুন, আমাদের বেরোতে হবে, ওই চত্বরেই শ্যামলী আছে। চলুন। ব্যাস হয়ে গেছে কাজ।
আর বড় জোর 10 মিনিট, বুঝলি? এবারে আমরা কাটবো। তুই চারিদিকটা একটু ভালো করে দেখে নে আমাদের কিছু পড়ে আছে নাকি, বুঝলি? হ্যাঁ দেখছি। আর এই কবরটা আর একটু ভালো করে লেবেল করে দিতে হবে। হ্যাঁ করে দিচ্ছি, দাঁড়া। মহেশ্বর, মাটি পড়ার শব্দ পাচ্ছি না তো আর। মানে পুরোটা মাটি চাপা দিয়ে দিয়েছে, আর আরো অন্ধকার হয়ে গেছে। আমি আমি কি তবে সত্যি মরে যাব? না না, আমি শেষবারের মতো ভালো করে স্যারের নামে সিঁদুর পরিনি, পায়ে আলতা পরিনি, স্যারকে আসি বলে আসিনি। আমি এভাবে চলে যাব না স্যার, আমি স্যারকে ছেড়ে এভাবে চলে যাব না। স্যার বলেছেন স্যারের আমাকে প্রয়োজন। তাদের মধ্যে কেউ আমার মুখের কথার ঊর্ধ্বে গিয়ে আমার মনের কথা বুঝতে পারে না শ্যামলী। আপনাকে ছাড়া আমি আমার জীবনটা ভাবতে পারি না। না, আমি বাঁচবো। স্যারের জন্য আমাকে বাঁচতে হবে।